যেহেতু ডায়াবেটিস থেকে অন্য বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে, ডেফিনেটলি আপনি একজন ডায়াবেটিস রোগী হয়ে থাকলে আপনাকে নিয়মিত চেক আপ করাতে হবে, ডক্টরের কাছে যেতে হবে, উনি যে মেডিসিনগুলো দিয়েছেন সেটা খেতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে ডক্টরের পরামর্শ অনুযায়ী। অনেক মানুষ আছেন একবার হয়তো ডক্টরের কাছে গিয়েছেন এবং পরবর্তী 1-2 বছর সেম মেডিসিনগুলো খাচ্ছেন। এটা করা যাবে না, কারণ আপনার যখনই ডায়াবেটিস হচ্ছে এটার সাথে সাথে আরও অনেক ডিজিজ কিন্তু আপনি হয়তো ওয়েলকাম করছেন, আপনি নিজেও জানেন না। স্পেশালি যাদের ডায়াবেটিস থাকে এবং বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ থাকে, ফর এক্সাম্পল হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল লেভেল হাই, হার্টের সমস্যা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিডনি রোগের সম্ভাবনা থাকে এবং এটা ছাড়াও আরও অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। সো ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা ডেফিনেটলি নিয়মিত পরীক্ষা করাবেন। আর ডায়াবেটিসটা আসলে কি, এটা নিয়ে কি আমরা ভয় পাবো? ভয় পাবো না এটাও যেরকম বলতে পারছি না, অ্যাট দ্য সেম টাইম আরেকটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, কারণ ডায়াবেটিস শুধুমাত্র একটা অসুখ না, এটা থেকে আরও অনেক অসুখ হতে পারে। সো এই কারণে আসলে আপনার কনসিয়াস থাকা উচিত, ভয় না পেয়ে। ডায়াবেটিস হলে কি হয় আসলে, রক্তে ব্লাড সুগার লেভেল বেড়ে যায় বা শর্করার পরিমাণ বেড়ে যায়। এটা কেন হয়? 2 ধরনের ডায়াবেটিস আছে, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে যেটা হয়, আমাদের শরীরে যে প্যানক্রিয়াস আছে সেটা হচ্ছে ইনসুলিন প্রডিউস করে না। ইনসুলিন হচ্ছে একটা হরমোন যেটা আমাদের ব্লাড গ্লুকোজ বা সুগার লেভেলকে রেগুলেট করে। এবং টাইপ 1 ডায়াবেটিস দেখা যায় অনেক সময় বাচ্চাদের হয়, ইয়াংদের হয়ে থাকে। সো এই ডায়াবেটিসে প্যানক্রিয়াস হচ্ছে ইনসুলিন নামক যে হরমোন আছে সেটা প্রডিউস করতে পারে না। এবং টাইপ 2 ডায়াবেটিসটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের হয়ে থাকে, বলা হয় যে 90% মানুষেরই টাইপ 2 ডায়াবেটিস হয়। এটা কি? এটা হচ্ছে আপনার বডি ঠিকই ইনসুলিন প্রডিউস করছে, বাট এটা প্রপারলি ইউজ করতে পারছে না। দ্যাট মিনস প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রডিউস হচ্ছে কিন্তু আপনার বডি প্রপারলি এটাকে ইউজ করতে পারছে না, যার কারণে ব্লাড সুগার লেভেল বা রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার জীবনযাত্রা অস্বাস্থ্যকর, আপনি ঠিকমতো এক্সারসাইজ করেন না বা নিয়মিত এক্সারসাইজ করেন না, আপনি ঘুমান না রাতে পরিমিত পরিমাণে, আপনার জীবনে অনেক মানসিক চাপ এবং আপনি স্ট্রেস ম্যানেজ করছেন না, আপনার ওজন অতিরিক্ত, আপনার ফুড হ্যাবিট ভালো না, আপনি সুষম খাবার খাচ্ছেন না, স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন না, এবং আপনার কিছু অ্যাডিকশন থাকতে পারে লাইক স্মোক অ্যান্ড অ্যালকোহল। সো এই সবগুলো কারণে এবং জেনেটিক কিছু কারণে আপনার টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। এবং বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেসব ডায়াবেটিস দেখি সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। সো এই যে কারণগুলো বললাম সেগুলো কিন্তু আমাদের জীবনের সাথে খুব ইন্টারকানেক্টেড। দ্যাট মিনস আপনি জীবনযাত্রা যদি স্বাস্থ্যকর করে তোলান, ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি মেডিসিন খান, প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি যদি মেডিকেল চেক আপটা করান এবং অন্যান্য অর্গ্যানসগুলো যদি খেয়াল রাখেন যে ঠিক আছে কিনা, ফর এক্সাম্পল পায়ের পাতা, চোখের পরীক্ষা যদি করান, কিডনির পরীক্ষা যদি করান, হার্টের পরীক্ষা যদি করান, তখনই দেখা যাবে যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে এবং আপনার বিভিন্ন যে রোগের সম্ভাবনা আছে ডায়াবেটিসের কারণে সেটাও আর হবে না।